সকাল সকাল ফিরে এসো। কেন? রোজই বউ ভাতের কথা ভুলে গেছো? ওহো, তাই তো। আচ্ছা, আমি সময় মতো চলে আসবো। খোদা হাফেজ। খুদা হাফেজ। আব্বু আমার জন্য বল নিয়ে আসবে কিন্তু। আনবো। আব্বু, টাটা। টাটা টাটা। শুনছো মায়া, সবাই আমাকে আবার বিয়ে করতে চায়, কিন্তু বিয়ে তো আমার একবারই হয়েছে, এবং তা তোমার সঙ্গে। তোমার জায়গায় অন্য কাউকে বসানো আমার পক্ষে সম্ভব নয় মায়া। আব্বু, আব্বু, তুমি আমাকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে যাবে না? না বাবা, আমার শরীরটা আজ ভালো না, তুমি একাই যাও। আব্দুল তোমাকে পৌঁছে দেবে। আব্দুল, আব্দুল, কামালকে নিয়ে যাও। টাটা। টাটা। উফ, কেমন আছিস তোরা? ভালো। চল। এখন ধান্দা টান্দার ব্যবস্থা করো ওস্তাদ। তুমি ছিলে না, তাই আমরা খুব অসুবিধার মধ্যে আছি। আমদানি না হলে আর চলছে না। ধান্দা টান্দা পরে হবে, আগে আমাকে ঋণ শোধ করতে দে। ঋণ শোধ? ইয়েস, ঋণ শোধ। কেন মনে নেই যার জন্য আমি জেলে গেলাম? সেই ঋণ যা আমি এক মুহূর্তের জন্য বলতে পারি না। এই দাঁড়াও দাঁড়াও। রাতে মাল ডেলিভারি দেওয়া মালিকের নিষেধ। নাতে সাহেবের অর্ডার। খুব জরুরি, তাই রাতেই মাল ডেলিভারি দিতে হচ্ছে। মাল ডেলিভারির কোনো অফিস অর্ডার তোমাকে দেওয়া হয়নি, অথচ তুমি রাত্রে বেলা গোডাউন থেকে মাল বের করে নিয়ে যেতে দিয়ে এটাই প্রমাণ করেছো যে মাল তুমি আত্মসাৎ করেছো। তোমার এই অন্যায়ের শাস্তিও তুমি পাবে। স্যার। চৌধুরী সাহেব। আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, ক্রিমিনাল আপনার পাশেই দাঁড়িয়ে। অ্যারেস্ট হিম। স্যার, স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। ক্ষমা করা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। নাদের, একটা কথা মনে রেখো, আকবর চৌধুরী জীবন গেলেও কোনোদিনই অন্যায়কে প্রশ্রয় দেবে না। আকবর চৌধুরী, আপনাকে আমিও মনে রাখবো, ভুলবো না কোনোদিন। এই নিয়ে চলো। অনেক বড় সে ঋণ, সেই ঋণ শোধ না করা পর্যন্ত আমার শান্তি নেই। আকবর চৌধুরী, তুমি আমাকে ক্ষমা করনি, আমিও তোমাকে ক্ষমা করব না। হ্যাঁ বলছি। স্যার, জরুরি কিছু ফাইলে আপনার সইয়ের প্রয়োজন। কিন্তু আমি তো অসুস্থ, অফিসে আসা আমার পক্ষে সম্ভব নয়। বরং সন্ধ্যার পর ফাইলগুলো নিয়ে আমার বাসায় চলে আসুন। ঠিক আছে স্যার, তাই হবে। আব্দুল, দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে যা। আচ্ছা হুজুর। কামাল, কামাল, কামাল। আসি বাবা। না, ছেলেটাকে নিয়ে আর পারি না। আসসালামু আলাইকুম। নাদের, তুমি চিনতে পেরেছেন তাহলে? আমি তো আপনার পুরনো চাকর, তাই সেবা করতে এলাম। কি বলতে চাও তুমি? কিছু না,
শুধু ঋণ শোধ করতে চাই। কাদের, যা ওকে ধরে নিয়ে আয়। মিস্টার আশরাফ, তোমার মুখ থেকে যদি কিছু বের হয় তাহলে তোমারও ওই একই পরিণতি হবে। ঘটনার সময় তুমি কোথায় ছিলে? সাহেবের লেগে সিগারেট আনতে দোকানে গেছিলাম। বাড়িতে তখন কে কে ছিল? ছোট সাপ আর বড় সাপ ছিল। ড্রাইভার আর দারোয়ান সাহেবের তরে ছুটি লইয়া দেশে গেছে। আচ্ছা, তোমার সাহেবকে কে খুন করেছে তুমি কিছু বলতে পারো? মানে তোমার কোনো সন্দেহ? না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার সাপ খুব ভালো মানুষ ছিল। তাহলে কে খুন করলো? কাদের, আশরাফকে আমরা শাসিয়ে এলেও ওর মতো প্রভুভক্ত কুকুরকে আমাদের বিশ্বাস করা ঠিক হবে না। আশরাফের বেঁচে থাকার অর্থই আমাদের মৃত্যু। অতএব তুমি একজন আদর্শবাদী পুরুষ। তোমার চোখের সামনে তোমার মালিক নিহত হলো আর তুমি প্রাণের ভয়ে চুপ করে থাকবে? অন্যায়কে প্রকাশ না করা আর অন্যায়কে সমর্থন করা তো একই কথা। সত্যকে চেপে রেখে তুমি যে পাপ করছো সেই পাপ তোমাকে সারা জীবন। না, সাবধান, যদি মুখ খোলো তাহলে তোমারও একই পরিণতি হবে। তোমার স্ত্রী বিধবা হবে, সন্তানেরা এতিম হবে। কি আশরাফ, তুমি কি ভয় পেয়েছো? অন্যায়ের কাছে তুমি হেরে যাবে? তাহলে তুমি অপরাধী হয়ে বেঁচে থাকবে? না না, তা হতে পারে না, হতে আমি দেব না। কোথায় চললেন ম্যানেজার সাহেব? থানায়। তার মানে তুমি আমাদের? হ্যাঁ হ্যাঁ, তোমার মতো খুনিদের পুলিশে ধরিয়ে দেওয়া প্রতিটি মানুষের কর্তব্য। কিন্তু সে কর্তব্য তোমাকে পালন করতে দেব না ম্যানেজার। কাদের, ঘটনাচক্রে তুমি আজ কারাগারে। তোমার কাছ থেকে তাই স্বাভাবিকভাবেই আমি আশা করছি তুমি মুখ খুলবে না। এখন থেকে তোমার সংসারের যাবতীয় দায় দায়িত্ব
আমি নিলাম, নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু এর পরেও যদি মুখ খোলো তাহলে পরিণতির জন্য তুমিই দায়ী থাকবে। ইতি নাদের। তুমি এ কি করলা? আমি এখন কি করব? বিশ্বাস করো, আমি খুন করি নাই। এই তোমার গা ছুঁয়ে বলছি। তাইলে তুমি কেডা খুন করছে? সে কথা শুনে তোমার লাভ নেই। তুমি আমার সর্দারের সঙ্গে দেখা করো। এখন থেকে সর্দারই তোমার নিয়মিত সমস্ত খরচপাতি চালাবে। তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, আমি এখন যাই। খোদা হাফিজ। বস, কাদেরের স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চায়। নিয়ে আয়। আসেন ভাবি। আসসালামু আলাইকুম। তুই যা। আমি তুমি খুব সুন্দরী। আপনি আপনি কি বলছেন? ভাবি, আশরাফ ভাইয়ের খুনির বেল হয়েছে। বিচার হয়েছে, খুনের শাস্তি হয়েছে, কিন্তু আমি তো আমার স্বামীকে আর ফিরে পাবো না। দুঃখ করবেন না ভাবি, আল্লাহর উপর ভরসা রাখুন। হ্যাঁ ভাই, এখন আল্লাহ আমার একমাত্র ভরসা। তিনি রহম না করলে এই এতিমদের আমি মানুষ করব কি করে? ভাই, আগামীকালই আমরা চলে যাব। কিন্তু যাবেন কোথায়? যাব আর কোথায়? আমার তো এক বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই। বাবা, তুমি এখন কেমন আছো? ভালো না, অনেক দিনের পুরনো অসুখ, তার উপর জামাই বাবাজির মৃত্যুর খবর শুনে। চুপ করো বাবা, তুমি চুপ করো। হ্যাঁ, চুপ করব, একেবারেই চুপ করব, কারণ সময় যে আমার ফুরিয়ে এসেছে। বাবা, ওরে, তোদের চিন্তায় আমি মরেও সুখ পাবো না, মরেও সুখ পাবো না। আমি মরে গেলে কে তোদের দেখবে? বাবা, তুমি আমাদের জন্য চিন্তা করো না। আমাদের জন্য আল্লাহ আছে, তিনি আমাদের দেখবেন। কি চাস? এক গ্লাস পানি দিন না। যা, পানি নেই।
কানে যায় না? যা যা ভাগ এখান থেকে, যা। পারে কে তুমি বাবা? কাঁদছো কেন? কি হলো? কথা বলছো না কেন? কাঁদছিলে তুমি? কোথায় যাবে? এই দুনিয়াতে আমার যাবার মতো জায়গা নেই, এই পৃথিবীতে আমার কেউ নেই। দুঃখ করো না বাবা, যার কেউ নেই তার আল্লাহ আছে। তুমি আমার সাথে যাবে? হ্যাঁ, যাব। বেশ, চলো। এসো এসো এসো, এই আমার ঘর, তুমি এখানে বসো। হ্যাঁ, বসো, তোমার খাবার নিয়ে আসছি, কেমন? এই না, এই বইগুলি কার? আমার একমাত্র ছেলে রনির। রনি কোথায়? রনি? রনি নেই, ওর মাও নেই। ওরা আমাকে চিরতরের জন্য ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। এই বইগুলো রনির স্মৃতি হয়ে আছে। আজ আর এই বই পড়ার কেউ নেই। আমি পড়বো। তুমি পড়বে? হ্যাঁ বাবা। বাবা, তুই তুই আমাকে বাবা বলে ডাকলি? কতদিন আমি বাবা ডাক শুনিনি। আপা হইছে? আপনার কাপড় তৈরি হয়েছে। আচ্ছা, এই নিন। কত? 10 টাকা। নেন, আর এই কাপড়টা দিয়ে একটা ব্লাউজ বানিয়ে দিয়েন। আচ্ছা। আচ্ছা আপা, আসি। মা, স্কুলে যাচ্ছি, টিফিনের পয়সা দাও। এই নে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবি, আর যেন মারামারির কথা না শুনি। বাহ, কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি চুপ করে থাকবো? না মা, তা হবে না। না, এই ছেলেটাকে নিয়ে আর পারি না। আল্লাহ, তুমি আমার ছেলের মঙ্গল করো। এক টাকা ঝালমুড়ি দাও। বাংলাদেশের প্রধান রপ্তানিজাত দ্রব্য কি? তুমি বলো। চামড়া। তুমি? চা। তুমি বলো। পাট। বসো। এবার তোমরা
সবাই অন্য প্রশ্নের উত্তর মুখস্থ করো। রপ্তানি রপ্তানি চল বাড়ি যাই চল 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 যাই মা মা হে আমার বন্ধু কামাল। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কামাল, এ হচ্ছে আমার একমাত্র ছোট বোন মিনু। আদি, চল তো বাবা, একটু বাজার থেকে ঘুরে আসি। তুমি যাও। চল না, এই যাবো আর আসবো। কামাল, মিনু, তোমরা বসে খেলা করো, আমরা আসি, এক্ষুনি চলে আসবো। আয় বাবা। তোমার নাম কামাল? হ্যাঁ। মিন্নু, তুমি চকলেট খাবে? হ্যাঁ। যা এখান থেকে, নইলে কি করবি? কি করবো দেখ। ভাইয়া, নাস্তা খেতে আয়। একটু পর খাবো। এভাবে আর কদিন চলবি? সামনে পরীক্ষা, অনেক খাটুনি, তার উপর সংসার চালানোর জন্য সারাদিন বেবি ট্যাক্সি চালানো। এছাড়া আর কি করব বল? ছোটবেলায় বাবা মারা গেল, কত কষ্ট করে মা এতদিন সংসার চালিয়েছে। মায়ের কষ্ট সহ্য করতে পারলাম না, তাই তো বেবি ট্যাক্সি চালানো। তাছাড়া বেবি ট্যাক্সি চালানোর মতো তো খারাপ কিছু দেখি না। খেটে খাই, শ্রমের বিনিময়ে পয়সা পাই, তাই বেশ চলে যায়। মা 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 মিনু, মাকে ঠিক মতো ওষুধ খেয়েছিল তো? আদি, বাবা। মিনু, তুই মার কাছে বস, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসি। এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। মা,
তুই বাকে একটু ধর। সাবধানে। তুমি চিন্তা করো না মা। আপনি একটু আসুন। মার কাছে বস। তা কেমন দেখলেন ডাক্তার সাহেব? ভর্তি যখন হয়েছে তখন ব্যবস্থা একটা হবেই, তবে অপারেশনটা খুব তাড়াতাড়ি করা দরকার। আপনি ব্যবস্থা করুন, টাকা পয়সা আমি জোগাড় করে দেব, কিন্তু কত লাগতে পারে ডাক্তার সাহেব? তা 10-15 হাজার টাকার মতো লাগবে। দশ 15 হাজার টাকা? এনে তোদের ভাড়ার বাকি টাকা। হাই ডার্লিং, তুমি বেবি ট্যাক্সিতে যাবে? নো নো, তা হয় না। এসো ডার্লিং, আমাদের গাড়িতে এসো। ইডিয়েট, অসভ্য ছোট লোক। আরে তুমি বড় লোক। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? Shut up! আমাদের কথার মাঝে তুই ছোট লোকের বাচ্চা কথা বলিস কেন? এই নে তোর ভাড়া, যা কেটে পড়। কেটে পড়বো, কিন্তু তার আগে তো আমার যাত্রীকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হয়। হোয়াট?
আপনাকে অনেক ধন্যবাদের প্রয়োজন নেই, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আসুন। বাইরে যাও, বাইরে। লাভ করবেন, আমাকে সোজা যেতে হবে। আপনি অন্য বেবিতে চলে যান। আরে তাড়াতাড়ি যাও, ভাড়া বেশি পাবে। ভাড়া যতই দিন, আমার জরুরি কাজ আছে, আমি যেতে পারবো না। এই বেটা, তুই যাবি না, তোর ঘরে যাবে। কি বললে? হ্যাঁ, আরে দোস্ত, কামাল তুই? এই কোথাও তো হয়ে গেছিলে? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর থেকে তো তোর আর কোনো পাত্তাই নেই। রেজাল্টও তো দেখলাম, সেকেন্ড ডিভিশনে পাশও করেছিলে। এই লেখাপড়া করছিস তো? না দোস্ত, তুই তো জানিস ছোটবেলা মা বাবাকে হারিয়ে একটা আশ্রয় পেয়েছিলাম, কিন্তু পরীক্ষার পর তিনিও মারা গেলেন, আর আমিও পথে নামলাম। পথে নামলাম মানে? হ্যাঁ, না ইয়ে মানে সব দায়িত্ব তো এখন আমার ঘাড়ে। ব্যবসা ট্যাবসা ঝামেলা আর যোগাযোগই করতে পারিনি। তা তুই কেমন আছিস? মা, মিনু? মা হাসপাতালে। হাসপাতালে? কেন, কি হয়েছে? আরে আগে বলিসনি কেন? তোকে পেলে তো বলবো। ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তা তুই সোজা যেতে যাচ্ছিলি হাসপাতালে যাওয়ার জন্য? হ্যাঁ। চল 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 চল। হ্যাঁ, নো ভদ্রতা, পিছে বস। আরে চল। খালাম্মা। কে? কামাল, কেমন আছো বাবা? ভালো। মিস্টার আদিল, আপনার মা এখন সম্পূর্ণ সুস্থ, ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। মা, এখন কেমন লাগছে? আল্লাহর রহমতে খুব ভালো। মিনু, ও ঘরে কামাল বসে আছে, তুই ওর জন্য চা নাস্তার ব্যবস্থা কর, আমি মার জন্য ওষুধ নিয়ে আসছি। আচ্ছা। তা সাহেব, কোথায় ছিলেন এতদিন? এই একটু ব্যস্ত ছিলাম। কিসের এত ব্যস্ততা? না মানে ইয়ে আর কি। তো কোথায় থাকেন আজকাল? সে আগের বাসায়। তুমি একদিন যে খোঁজ নিতে হতে পারতে। কেন? ইয়া বড় এক তালার চেহারা দেখতে? ও, গিয়েছিলে তাহলে? ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি তো, তাই একটু বাইরে থাকতে হয়। বাইরে থাকতে হয় না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি? হ্যালো, কে? খান সাহেব, ভালো। আপনি ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ। কি যে বলেন, এ তো আমার জন্য খুশির খবর। মেয়ের বিয়ে চিনতেই তো মরতে পারলাম না। তার জামাই বাবাজিকে এখানে পাঠিয়ে দিন না। কি বললেন? দেশের বাইরে, হংকং এ? মাসখানেকের মধ্যেই ফিরবে? ঠিক আছে ঠিক আছে, এলেই পাঠিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, খোদা হাফেজ। গফুর, এই মাত্র টেলিফোনে আমার বিয়ের পাকা কথা দিলাম। আপনার বিয়ে? হ্যাঁ? না 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 না, রুনামার বিয়ের পাকা কথা দিলাম। বিরাট ঘর, বিরাট বড়লোকের একমাত্র সন্তান, বাবার রানীর হালেই থাকিবে। থাকবে তো বুঝলাম, কিন্তু রুনামা যদি রাজি না হয়, অথবা ওনার সঙ্গে যদি বনিবনা না হয়?
ঠিক বলেছিস। তাহলে এখন আর রুনা আমাকে কিছু জানাবো না। মাসখানিক পর ছেলেটা এলে, ওদের দুজনের পছন্দ হলে তখন রুনা আমাকে জানাবো। কে বলিস? হ্যাঁ হ্যাঁ, কিন্তু হুজুর, ও ছেলে এখানে এসে থাকলে রুনা জানতে চাইলে কি বলবেন? বলবো আমার এক বন্ধুর ছেলে কয়েকদিন থাকবে। এখন বল, রুনা কোথায়? লাইব্রেরিতে। আমার মেয়ে রুনা বইয়ের দোকান দিল কবে? আরে, বইয়ের দোকান নয়, বইয়ের দোকান নয়, পড়ার লাইব্রেরিতে। লাইব্রেরি? ও লাইব্রেরি। আপনি? সরি, আপনি ভুল করছেন। শুনুন, ওনাকে আপনি চেনেন? চিনবো না মানে? উনি তো ভার্সিটির একজন ব্রিলিয়ান্ট ছাত্র, আদিল। আপনি নতুন ভর্তি হয়েছেন, তাই হয়তো জানেন না। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, আমার শরীরের যা অবস্থা, মরার আগে যদি বউয়ের মুখটা দেখে যেতে পারতাম। শুধু বাজে বকবে। বাজে কেন, ঠিকই তো। ইস, একটা মিষ্টি ভাবি ঘরে এলে কি মজাই না হতো। দাঁড়া, একটা ছেলেকে ঘরে এনে নে, তারপর তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। মা, দেখেছো মা, আমাকে না তোমার কাছ থেকে তাড়িয়ে দিতে চায়। খবরদার, তুই মাকে টাচ করবি না, এটা আমার মা। আরে তোর মা তো হবে তোর শাশুড়ি। শাশুড়ি শাশুড়ি, মা মাই, অতএব আমি সরছি না, এটা আমার মা। নো, নেভার, নট এট অল। মা আমার, শুধুই আমার, তোকে দেব না। মা, আজ এসেছিলেন? জি না, কদিন থেকে আসছেন না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নইলে রোজ একবার না একবার উনি আসেনি। আরে বলতে না বলতে চলে এসেছেন। আসুন আসুন। এ কদিন যে এলেন না, উনি তো আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান। কেন? আমার কাছে ওনার কি দরকার? ওনাকে তো আমি চিনি না। আমাকে আমাকে আপনি চেনেন না? জি না। কোনোদিন আমাকে দেখেননি? কই না তো। গুলশান পাখি। আপনি? এবার নিশ্চয় চিনতে পেরেছেন। ইয়ে মানে 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 করতে হবে না, এবার চলুন। থামুন, আসুন। এবার কৈফিয়ত দিন। কৈফিয়ত? হ্যাঁ হ্যাঁ, কৈফিয়ত। কেন আপনি বেবি ট্যাক্সি চালান? বেবি ট্যাক্সি না চালালে যে আমাদের সবার পেট অচল হয়ে যাবে। তাই বলে বেবি ট্যাক্সিওয়ালা হয়েছে কেন? এই তো। কেন, বেবি ট্যাক্সিওয়ালারা কি মানুষ না? নিশ্চয়ই মানুষ। আমাদের তথাকথিত কিছু ভদ্রলোকদের চেয়ে অনেক ভালো মানুষ, কিন্তু সে কথা নয়। আমি বলছিলাম, আপনার মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সারাদিন বেবি ট্যাক্সি চালালে পড়াশোনার অনেক ক্ষতি হবে। পার্ট টাইম কোনো চাকরি করলেও তো পারেন। প্লিজ, আমাকে আর চাকরির কথা বলবেন না। চাকরি খোঁজ করতে করতে স্যান্ডেলের তলা একদম ক্ষয় হয়ে গেছে। অতএব বুঝতে তো পারছেন কত বড় দায় থেকে আমি বেবি ট্যাক্সি চালাচ্ছি। কিন্তু আমি আপনাকে আর কিছুতেই বেবি ট্যাক্সি চালাতে দিচ্ছি না। কোন অধিকারে? যে অধিকারে তুমি সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে। তুমি? তুমি এসো। কোথায়? আমার বাবার কাছে। আমার বাবা তোমার সব কথা শুনলে নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। এসো।
হোয়াট? আমি তোমাকে গুলি করব? এত ব্রিলিয়েন্ট ছাত্র আর লেখাপড়া ছেড়ে দিয়ে সারাদিন বেবি ট্যাক্সি চালানো? নো, নেভার। এটা আমি কিছুতেই অ্যালাউ করব না। কালই তুমি চাকরিতে জয়েন করবে। চাকরি? হ্যাঁ, দিস ইজ মাই অর্ডার। কাল থেকে রেগুলার এই পাশের চেম্বারে বসে এমএ ফাইনালে লেখাপড়া করবে। এটাই তোমার চাকরি। মাসে মাসে 2000 টাকা বেতন পাবে। 2000 টাকা? কিন্তু শাট আপ। একটা কথা মনে রেখো, আমি তোমার বাবার মতো। থ্যাংক ইউ বাবা। মা, 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 কিরে, মা গো, কি হয়েছে বাবা? আমাকে আর বেবি ট্যাক্সি চালাতে হবে না মা। আমি খুব একটা ভালো চাকরি পেয়েছি, মাসে 2000 টাকা বেতন। সত্যি বলছিস ভাইয়া? খোদা, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। আদিল, চলো আরে কোথায়? বেড়াতে। ওরে বাবা, তোমার ড্যাডি দেখলে না মানে গুলি করে মেরে ফেলবে। সে আমি ম্যানেজ করবো। চলো আমার সঙ্গে। চলো না। না না রুনা, তা হয় না। তোমার আমার সম্পর্ক হতে পারে না। কেন হতে পারে না? এই জন্য যে তুমি ধনী বাবার একমাত্র মেয়ে, আর আমি সামান্য। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার শেষ কথা তো বিয়ে, যা তোমার আমার দোস্তর ব্যবধানে সম্ভব নয়। আদিল, রুনা, তোমাকে আমার কতটুকু ভালো লেগেছে আর এই কদিনে কতটুকু ভালোবেসেছি, সে কথা তোমাকে আমি বোঝাতে পারবো না। তবু আদিল, একটা কথা মনে রেখো, তোমাকে না পেলে পৃথিবীর আর কিছু আমি পেতে চাইবো না। তোমাকে না পেলে হয়তো বাঁচবো না। রুনা, আদিল, এসো। আমার মা। থাক থাক, বেঁচে থাকো মা, সুখী হও। এদিকে আয়। আমার আদরের একমাত্র ছোট বোন মিনু, আর এ হচ্ছে চৌধুরী সাহেবের একমাত্র কন্যা রুনা। আসুন, ভেতরে আসুন। এসো। হ্যান্ডস আপ। কোথায় গিয়েছিলে? না মানে আমরা শুনিও, কোথায় গিয়েছিলে? তোমাকে চাকরি দেওয়া হয়েছে এখানে লেখাপড়া করার জন্য। চাকরি কামাই করে কান ধরো। বাবা। কান ধরো। আমার না, তোমার কান ধরো। বাবা, নিচে তুমি রাগ করছো। ও তো একটা লাইব্রেরিতে গিয়েছিল। লাইব্রেরি? হ্যাঁ, সব বই তো আর সবসময় কাছে থাকে না, তাই লাইব্রেরিতে যেতেই হয়। তাহলে চাকরির কাজে গিয়েছিল? আই এম সরি ইয়াং ম্যান, ভেরি সরি। তুমি কিছু মনে করো না তো বাবা? না না, আপনি আমার বাবার মতো। শাসন করার তারই সাজে সোহাগ করে যে। শালা, মেয়ে ছেলের কাজকে ব্যাটা ছেলে পারে। ইস, একটা বউ যদি ঘরে থাকতো তাহলে কি সুন্দরই না হতো। কিন্তু কে আমাকে বিয়ে করবে? মিনুটার অবশ্য একটা টান আছে আমার প্রতি। চান্স নেব নাকি? না না, মিনু কত ভালো মেয়ে, আর আমি শালার একটা। মিনু ঠিক একটা কি? ঠিক একটা, ঠিক একটা হিরো, ঠিক আমার মনের মতো। মিনু,
রিক্সা যাবে? যাবো। তুমি যাও, আমার একটু কাজ আছে, পরে আবার দেখাবে। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। যাও। বাই। এই আরেক প্লেট দাও। কেমন আছিস তোরা? তুই নাই, একেবারে ফাঁকা ফাঁকা মনে হয়। মমতাজ কই? বাইরে আছে। চল, পরে আলাপ হবে। Yes, let's go. এই যে দেখছি বাংলাদেশের সোফিয়া লরেন। ম্যাডাম, কোথায় যাচ্ছেন? চলুন আমরাই নামিয়ে দিই। নো থ্যাঙ্কস। রাগ করছেন কেন? আমরা তো বাঘ ভল্লুক নই, ভয় পাওয়ার কিছু নেই। শাট আপ। এই সুন্দর মুখে রাগ করলে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ চলুন। সরি, ব্যান্ডেজের পয়সা দিতে পারলাম না বলে দুঃখিত। যান যান। I will see you. চল। চলো। No. Hi. কি আসাদ, কি হয়েছে তোমার? না চাচা যান, তেমন কিছু না। রাস্তায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি সর্বনাশ! গফুর, আসাদ বাবুকে ভেতরে নিয়ে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও বাবা, ভেতরে যাও। আমি ডাক্তারকে ফোন করি। তুমি কে বাবা? আমার বন্ধুর একমাত্র সন্তান, কয়েকদিন এখানে থাকবে। হ্যালো, ডাক্তার হাসান। আমি এখন আসি চৌধুরী সাহেব, আর কোনো ভয় নেই। বলো না, ওর খেয়াল রাখিস মা। চলুন। থ্যাংক ইউ। কি করে অ্যাক্সিডেন্টটা হলো? আর বলো না ডার্লিং, তোমার কথা ভাবতে ভাবতে হঠাৎ যেন কি হয়ে গেল। ছাড়ুন ছাড়ুন,
রুনা। আদিল, উনি বাবার বন্ধুর ছেলে আসাদ এখানে কয়েকদিন থাকবেন। তাই নাকি? আর তো হুনার এই অবস্থা। আসতে পথে অ্যাক্সিডেন্ট করেছেন। ভেরি স্যাড। তা অ্যাক্সিডেন্টে কোথায় করলেন ব্রাদার? রাস্তায়। এসো। হাসছো যে? হাসছি বেচারার অবস্থা দেখে। এতে হাসবার কি হলো? হলো এই যে উনি অ্যাক্সিডেন্ট করেননি, তাহলে উনি আমার হাতে বেদম ধোলাই খেয়েছে। কেন? রাস্তায় মিনুকে বিরক্ত করেছিল তাই। ঠিক করেছো। আমার মনে হয় ও একটা আস্ত শয়তান। একটু সাবধানে থেকো। হয়েছে, এবার চলো। চলো। আচ্ছা, রুনা কার সাথে বাইরে গেল? লোকটা কে? মানুষ, একজন খাঁটি মানুষ, নাম আদিল। আদিল। আরে তো ওই বেটা আদিল তো একটা বেবি ট্যাক্সি ড্রাইভার। দোস্ত বলিস তো দেশ শেষ করে। নো, মশা মারতে আমি কামান দেখতে চাই না। অনর্থক ঝুট ঝামেলা। এমন চাল তবু ও এমনিতেই পালিয়ে কুল পাবে না। কি দেখছো বাবা? তোর মা দিয়া আমানত। তোর মার বড় শখ ছিল নিজের হাতে তোর বিয়ের সময় এই হাত তোর গলায় পরিয়ে দেবে। আবার মন খারাপ করছো? না মা, আর মন খারাপ করবো না। নে, হাতটা তোর কাছে রাখ। আচ্ছা বাবা। হ্যালো, ইয়েস, তাই নাকি? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। রুনা, গফুর, তোমার মুখ থেকে যদি কিছু বের হয় তবে গুলি করে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। যাও। আদিল। গফুর চাচা, চাচাজান বাসে আছেন? সাহেব তো অফিসে চলে গেছে। তোমার রুনাপা উনি আছেন? একটু বাইরে গেছে, এক্ষুনি এসে পড়বে। আপনাকে বসতে বলেছে। ঠিক আছে, আমি যাই, বরং পরে আসবো। মিস্টার আদিল, সকালবেলা এলেন, খালি মুখে তার বিদায় দেয়া যায় না। অন্তত 1 কাপ চা। গফুর চাচা 2 কাপ চা। এত করে যখন বলছেন, আপনার কথা তো আর ফেলে দিতে পারি না। তা আসাদ সাহেব, আপনি এখন সুস্থ আছেন তো? হ্যাঁ, সুস্থই আছি। আপনার চা। থ্যাংক ইউ। হ্যালো, জি আছেন। আদিল ভাই, আপনার ফোন। এক্সকিউজ মি। হ্যালো, আমি আদিল বলছি। হ্যাঁ, খুব জরুরি?
আসতেই হবে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ওকে। সরি ব্রাদার, আমাকে অফিসের কাছে এক্ষুনি যেতে হবে। চলি, হ্যাঁ, সি ইউ। গপু চাচা, গপু চাচা, গপু চাচা, ড্রেসিং টেবিলের উপর নেকলেসটা রেখেছিলাম, এখন পাচ্ছি না। তুমি কি দেখেছো? কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে মা? মার মালাটি খুঁজে পাচ্ছি না বাবা। কোথায় রেখেছিলি? ড্রেসিং টেবিলের উপর। ভুলে গিয়েছিলাম মালাটি তুলে রাখতে, এসে দেখি বাক্সটি আছে, মালাটি নেই। গপুর চাচাও কিছু বলছে না। কি হয়েছে, কথা বলছিস না কেন? আমি বলছি, আপনি ও রুনা বাইরে যাবার পর এখানে একমাত্র আদিলই এসেছে। কি বলতে চাও তুমি? কপুরকে জিজ্ঞেস করে দেখুন। গফুর, আদিল এসেছিল? জি, এসেছিল। শুনলেন তো, আর কেউ যখন আসেনি তখন। অসম্ভব। কেন অসম্ভব? একটি বেবি ট্যাক্সিওয়ালা এমন একটা সুযোগে এত দামি একটা মালার লোক, তার পক্ষে সামলানোটাই বরং অসম্ভব। কিন্তু বিনা প্রমাণে আদিলকে দোষী করা উচিত হবে না। তুমি যাই বলো, আমার বিশ্বাস আদিল এ কাজ করতে পারে না। বাবা, এসো আমার সাথে। হ্যালো, পুলিশ স্টেশন। মিনু, এক কাপ চা দিতে বোন। দিচ্ছি ভাইয়া। বাবা আদিল। আরে চাচা যান, আপনি? হ্যাঁ বাবা, ইয়ে মানে রুনার মায়ের একটা মূল্যবান হার আজই আমি ওকে দিয়েছিলাম। ড্রেসিং টেবিল রেখেও বাইরে গিয়েছিল, ফিরে এসে ওঠার খুঁজে পাইনি। তুমি যদি বাবা ইয়ে মানে। কি বলছেন আপনি? আপনাকে আমি পিতার মতো শ্রদ্ধা করি, আর আপনি আমাকে। আমিও তো তাই বলি, আদিল এ কাজ করতে পারে না। চল মা। না, আপনি পুলিশ কেন এনেছেন? আইনত এরা পুলিশের কাজ, তাই। ইন্সপেক্টর সাহেব, সার্চ করুন। আমার ব্রিফ কেসে কি করে এলো? ইন্সপেক্টর সাহেব, এ হতে পারে না। আমার ভাই চুরি করতে পারে না, নিশ্চয়ই এটা একটা ষড়যন্ত্র। ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস করুন, আমার ছেলে চোর হতে পারে না। চুপ করো মা, তুমি চাই বলো না কেন, এরা তা বিশ্বাস করবে না। এটা একটা ষড়যন্ত্র, আমি এর রহস্য খুঁজে বের করবই। জেলের ঘানি ঘুরাতে ঘুরাতে যা খুশি খুঁজতে থেকো, বেটা ছোট লোক, নিমক হারাম, চোর।
আদিল, আদিল ভাইয়া, ভাইয়া, আদিল ভাইয়া, ভাইয়া, আদিল, তুই? হ্যাঁ, কিন্তু তুই না ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করিস? এই এই এই, চুপ করে আছিস কেন, বল। এই, তুই আমার দোস্ত, তোকে আজ সব খুলে বলবো। আমার আমার সময় ফুরিয়ে এসেছে বাবা। দুঃখ শুধু একটাই, তোর জন্য কিছুই করে যেতে পারলাম না। বাবা চুপ করো, তুমি চুপ করো বাবা, চুপ করো। হ্যাঁ, চুপ করেই থাকবো, আর কোনোদিন কথা বলবো না। তবে যাবার আগে একটা কথা বলে যাই, এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। বেঁচে থাকতে হলে লড়াই করে বেঁচে থাকতে হবে, লড়াই করে বেঁচে থাকতে হবে। বাবা, 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 এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। বেঁচে থাকতে হলে লড়াই করে বেঁচে থাকতে হবে। খোদা, কি আমার অপরাধ! অসময়ে পিতাকে কেড়ে দিলে, আশ্রয়দাতা পৃথিবী ছেড়ে চলে গেল, আর আজ আমি সৎ হয়ে পকেট মার হিসাবে মার খেলাম। তাহলে আর ভালো থেকে কি লাভ? আজ থেকে আমিও হব পকেট মার। তারপর সিদ্ধান্ত নেই, পকেট না মেরে যখন মার খেলাম, তখন আর পকেট মার হতে দোষ কি? আজ আমি পকেট মার, কিন্তু তুই এখানে কেন? মালা চুরির কেস। কিন্তু বিশ্বাস কর কামাল, আমি মালা চুরি করিনি। হ্যাঁ, আমি বিশ্বাস করি। তাহলে বল, কে তোকে ফাঁসিয়েছে? আমি আগামীকাল জামিনে ছাড়া পাবো, তাকে আমি কিছুতেই ছাড়বো না। না, আমাকে যে চক্রান্ত করে জেলে পাঠিয়েছে, আজ হোক, পরশু হোক, 1 মাস পর হোক, 10 বছর পরেই হোক, আমি তাকে নিজ হাতে শাস্তি দেব। কিন্তু কে সে? আসাদ। তোমরা আমার সামর্থ্যে কামান দেখতে চেয়েছিলে, দেখলে এতটুকুতেই কে লাফাতে। ওস্তাদ, যা বলেছো, তোমার তুলনা শুধু তুমি। আসাদ চৌধুরীর সঙ্গে টক্কর, বেটা বুঝুকে বাস, খেলা কাকে বলে? না না, একটা মানুষ বিনা দোষে সাজা খাটবে, আর আমি প্রাণের ভয়ে চুপ করে থাকবো? না না, তা হয় না। আমি বলবো, সব বলবো, তাতে আমার চাই হয় হোক। খেদে কি হবে মা? আমি তাকে নিজের ছেলের মতো ভেবেছিলাম, সে কিনা একটা মালার লোভ সামলাতে পারলো না। মিথ্যে কথা, আদিল মালা চুরি করেনি। কি বলছিস তুই? হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে দেখেছি। আসাদ সাহেব মালা চুরি করে আদিল সাহেবের ব্রিফকেসে রেখে দিয়েছেন। গফুর দাদা, এ কথা তুমি আগে বলনি কেন?
বলিনি মা, প্রাণের ভয়, প্রাণের ভয়। তাহলে আদিল বিনা দোষে তুই কাঁদিস না বাবা। মা, মা তুই বিশ্বাস করো আমি মালা চুরি করিনি মা। আদিল, আমি তোর মা, তুই না বললেও আমি সব বুঝতে পারি। তোর বিরুদ্ধে নিশ্চয় এটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের রহস্য আমি উদ্ঘাটন করবই মা। তোমরা তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহ নিশ্চয় আমাকে সাহায্য করবেন। আল্লাহ ছাড়া তো আমাদের আর কেউ নেই বাবা। সবাই শেষ, চলুন। চলি বাবা। ভাইয়া, তুই কাঁদিস না বাবা, কাঁদিস না। চলো মা। মাকে দেখিস রে। কেসটা তাহলে উইথড্র করতে চান? তাই তো করা উচিত। আসলে মালাটা চুরি হয়নি। আমারই ভুলে মালাটা ব্রিফ কেসে চলে গিয়েছিল। ঠিক আছে, এখানে একটা সই করুন। আর কোনো অসুবিধা নেই, আজ অথবা আগামীকাল সকালে আদিলকে ছেড়ে দেয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আঙ্কেল। হুজুর, আপনার চা। হুজুর, এত কি চিন্তা করছেন? গফুর, আমি আসাদের সঙ্গে রুনার বিয়ে ঠিক করে ভুল করলাম না তো? বেয়াদবি মাফ করবেন হুজুর। আসাদ সাহেবের সঙ্গে রুনামার বিয়ে হলে রুনামার সুখী হবে না। তুই ঠিক বলেছিস। যে ছেলে একটা সৎ ছেলের বিরুদ্ধে এরকম জঘন্য চক্রান্ত করতে পারে, তাহলে সে সব কিছু করতে পারে। ঠিক বলেছেন হুজুর। বলছিলাম কি, রুনামা আর আদিল বাবাজি দুজনে। গফুর, তুই আমার মনের কথা বলেছিস। হুজুর, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা? হ্যাঁ। রুনা, তুমি এত রাতে এখানে কি চাও? কি চাই তা কি বোঝো না? আজ বাদে কাল তুমি আমার বউ হবে, আর আজ তুমি আমাকে আঘাত করলে। ঠিক আছে, আঘাতই যখন করলে, এখন আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেবই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাও। তোমার মতো একটা লম্পট ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কিছুতেই হতে পারে না। চৌধুরী Get সাহেব। out of my sight! ওকে। Get out! হ্যালো। জি আচ্ছা। আপনার ফোন। হ্যালো, কে? ড্যাডি, তুমি এখন ঢাকায়? কোথায় উঠেছ? আচ্ছা আচ্ছা, আমি আসছি, তোমার সঙ্গে অনেক কথা আছে। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর কাছে মিথ্যে বলেছিলাম। ওই স্কাউন্ডারের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম, ভুল করেছিলাম। হ্যাঁ মা, আমি আমি ঠিক করেছি আদিলের সঙ্গে তোর বিয়ে দেব। বাবা, মা, আপনারা এত রাতে? বেআই বাড়িতে আসবো, তাতে আবার রাত দিনের প্রশ্ন কেন? প্রশ্ন এজন্যই যে সেই সম্পর্ক আমি ভেঙে দিয়েছি। ভেঙে দিয়েছেন বললেই তো আর ভাঙা যায় না। ভাঙতে আমি দেব না। কি বলতে চান আপনি? বলতে চাই, ভাঙা বিয়ে আবার জোড়া লাগবে। মানে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। মিস্টার নাদের,
আমার মেয়ের সুখের জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি, তাই মনে রাখবেন আফজল চৌধুরীর জীবন থাকতে এই বিয়ে আর হবে না। তাহলে জীবন থাকবে না। হ্যালো, পুলিশ স্টেশন, শীঘ্রই চলে আসুন। আফজাল চৌধুরী খুন হয়েছেন। চৌধুরী মেয়েকে ধরে নিয়ে আয়। ফিরে আয়, পুলিশ আসছে। He's dead. Follow me. গফুর চাচা, বাবা, He's dead. এটা নিয়ে এসো। বাবা, কথা বলো। ওঠো মা, ওঠো মা, না যাবো না। ওঠো আমার কাছে এসো। এসো, শান্ত হও মা, শান্ত হও। বলো তো মা, কে তোমার বাবাকে খুন করেছে? জানি না, জানি না, জানি না। না, বাবাকে যেতে দেব না। বাবা, ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো। তোমার বাবার খুনিকে খুঁজে বের করবই। টাইগার গ্যাং? তাহলে নিশ্চয়ই টাইগার গ্যাংই আমার বাবার হত্যাকারী। আর একটা দুঃখজনক খবর আছে। দুঃখজনক খবর? হ্যাঁ, গত রাতে কারা যেন তোমার মাকে খুন করে তোমার বোনকে তুলে নিয়ে গেছে। এ হতে পারে না। মা, 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 মা গো। কামাল, বল কার আমার মাকে খুন করে মিনুকে তুলে নিয়ে গেছে? বল, বল কামাল, বল কারা তুলে নিয়ে গেছে? জানি না, জানি না। নিশ্চয়ই ওই চৌধুরী আর আসাদের কাজ। না না, চৌধুরী সাহেব এই কাজ করতে পারেন না, কারণ উনি নিজেই তো গত রাতে খুন হয়েছেন। চৌধুরী খুন হয়েছে? তাহলে নিশ্চয়ই আসাদের কাজ। আসাদ কিনা জানি না, তবে যেখানে তোর মা খুন হয়েছিল সেখানে এই মনোগ্রামটা পেয়েছি। টাইগার গ্যাং। তাহলে আসাদ হয়তো টাইগার গ্যাং এর কেউ হবে। আমি ওকে ছাড়বো না, প্রতিশোধ আমি নেবই। খুনের বদলা খুন, চরম প্রতিশোধ। আজ থেকে আমি আর আদিল নই, আজ থেকে আমি হব ক্রাইম ওয়ার্ল্ডের দোষ।
আসাদের সাথে টাইগার গ্যাংয়ের সম্পর্ক কি? জানি আসাদ কোথায়? আমাকে বল, তুই কে? তোর বাবা? বল, আসাদ কোথায়? জানি না। আকাশে থাক আর পাতালেই থাক, আসাদ তোকে আমি খুঁজে বের করবই। কোথায় কোথায় আমার বোন? ভাইয়া, আমাদেরকে বাঁচাবেন না ভাইয়া? ভাইয়া, ভাইয়া, এই লাটিম যতক্ষণ ঘুরবে ততক্ষণ তোর নিঃশ্বাস চলবে। লাটিম ঘোরা বন্ধ হবে, তোর দম বন্ধ হবে। আমার নাম আদিল। টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, চাই শুধু টাইগার গ্যাংয়ের ঠিকানা, আসাদের ঠিকানা। আমি জানবো কি করে? তোদের মতো কালো বাজারিরাই জানে টাইগার গ্যাংয়ের ঠিকানা। বল বল। বিশ্বাস করো, আমি ওদের ঠিকানা জানি না, তবে শুনেছি হোটেল হানিমুনে ওদের কেউ কেউ যাতায়াত করে। হোটেল হানিমুন? জীবনটা যেন এক হানিমুন, হানিমুন মানে প্রেমের আগুন। জ্বলে যাও, উড়ে যাও, প্রাণ খুলে আসো গাও, যাক মিটে যাক সব বাসনা। হানিমুন, 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 হানিমুন। জীবনটা যেন এক হানিমুন, হানিমুন মানে প্রেমের আগুন। আজ মন জানালা দাও না খুলে, দুঃখ যত যাও না ভুলে। আহা ওহো, আহা আহা ওহো ওহো। আজ মন জানালা দাও না খুলে, দুঃখ যত যাও না ভুলে। এই ক্ষণ আর ফিরে পাবে না। হানিমুন, হানি
হানিমুন 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 জীবনটা যেন এক হানিমুন হানিমুন মানে প্রেমের আগুন যদি রূপ সাগরে ডুবতে পারো প্রেমের মনি তুলতে পারো আহা ওহো আহা আহা ওহো ওহো যদি রূপ সাগরে ডুবতে পারো প্রেমের মনি তুলতে পারো তাহলে তবে আর ভাবো না হানিমুন 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 জীবন স্ট্যান্ড আপ বলো এখানে টাইগার গ্যাং এর কোনো লোক আসে কিনা টাইগার গ্যাং সেটা আবার কি টাইগার গ্যাং কি তা তুমি জানো না জানবার কথা নয়, কারণ আমি সিম্পলি একজন ডান্সার। কিন্তু তুমি কে? আমি কে তা সময় হলেই জানতে পারবে। टाइगर गैंग लीडर के टाइगर गैंग আদি यस आई एम आदिल তাহলে তুমি শহরে দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছ? না ক্রাইম করছি না, শুধু ক্রিমিনালদের খুঁজে বেড়াচ্ছি। কিন্তু তোমার নামে অনেক অভিযোগ, তাই আইনের কাছে সারেন্ডার করো। আইন? যে আইন আমার মাকে বাঁচাতে পারেনি,
যে আইন আমার বোনকে খুঁজে বের করতে পারেনি, সে আইনের কথা বলছো? আইনের কাছে সারেন্ডার করবো সেদিন, যেদিন আমার মায়ের খুনের বদলা নিতে পারবো, যেদিন আমার বোনকে খুঁজে বের করতে পারবো সেদিন। দাঁড়াও আদিল, আমি জেনে শুনে তোমাকে যেতে দিতে পারি না। পৃথিবীর কোন শক্তি আমাকে বাধা দিতে পারবে না রুনা। আমি ধরা দেব না, দিতে পারবো না। আদিল দাঁড়াও, যেও না। টাইগার গ্যাং? তাহলে কি আদিল টাইগার গ্যাং এর লোক? আদিল তোর বাবার হত্যাকারী? না না, এ হতে পারে না। কেন হতে পারে না? তুই আর তোর বাবা আদিলকে জেলে পাঠাসনি, তাই সেও দল করে তোর বাবাকে খুন করে প্রতিশোধ নিয়েছে। তাহলে আদিলের মাকে খুন করে কারা মিনুকে ধরে নিয়ে গেছে? কেই বা খুন করেছে আমার বাবাকে, তা আমাকে জানতেই হবে। জানতে হবে আদিলের কাছে টাইগার গ্যাংয়ের মনোগ্রাম কেন। তাহলে তুমি কনফার্ম আদিল টাইগার গ্যাংয়ের লোক? হ্যাঁ স্যার। কিন্তু একজন আদিলকে অ্যারেস্ট করে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না, যদি না তুমি ওই দলের আসল ঠিকানা খুঁজে বের করতে পারো। ঠিকানাও আমি খুঁজে বের করব স্যার। কাজটা খুব কঠিন ইন্সপেক্টর রুনা। যত কঠিনই হোক স্যার, যারা আমার বাবাকে হত্যা করেছে, দেশ ও দশের ক্ষতি করেছে, তাদের আমি পাতালে গিয়ে হলেও খুঁজে বের করবই ইনশাল্লাহ। আপনি আমাকে দোয়া করবেন স্যার। কাদের মিয়া এত দিন পর কোত্থেকে আসছেন? কেমন? ভালো না, জেলে পচে মরেছি। কিন্তু হারামজাদি একটি বারের জন্য আমার খোঁজ নেয়নি, দেখা করেনি। কোথায় রহিমা, কোথায়? ও রহিমা, সে তো আপনি চলে যাওয়ার পরপরই ঘর ছেড়ে যে বেরিয়েছে, আর ফিরে আসেনি। ফিরে আসেনি? তার মানে? না না, রহিমা তেমন মেয়ে মানুষ আসিল না। শুনছি সে নাকি আত্মহত্যা করছে। আত্মহত্যা করেছে? না না, এ হতে পারে না। কালু, কালু, তোর ভাবি কোথায়? তুই জেলে যাবার পর ভাবি এসেছিল নাদের কাছে সাহায্যের জন্য, কিন্তু ওই বেঈমান নাদের ভাবির ইজ্জত লুটে নেয়। কালু! হ্যাঁ নাদের, ভাবি লজ্জায় মুখ দেখাতে না পেরে আত্মহত্যা করেছে। না, এ হতে পারে না। কালু, নাদের এখন কোথায় থাকে বল, বল কোথায় থাকে? নাদের! বেঈমান, তুই আমার সতী সাধ্বী স্ত্রীর ইজ্জত লুটে নিয়ে যে পাপ তুই করেছিস, আজ তার প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। যা, ও লাশ নদীতে ফেলে দিয়ে আয়। কেঁদে কোনো লাভ হবে না সুন্দরী, বরং আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, নইলে জীবন দিতে হলে দেব, তবু তোর মতো পশু আমার কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। পারিস সুন্দরী।
আমি অনেক কিছু করতে পারি, যেমন পেরেছি রুনার বাবাকে শেষ করতে, যেমন পেরেছি তোমার মাকে খতম করতে, এবং যেমনি করে পেরেছি তোমার ভাইকে জেলে পাঠাতে, তেমনি করে ইচ্ছে করলে পারি তোমার সব কিছু কেড়ে নিতে। কিন্তু না, খাঁচার পাখির উপর জোর করতে চাই না। পাপি, খুনি, আমার ভাই যদি সব জানতে পারে তাহলে তোর বিচার সেই করবে। আমার বিচার করবে তোমার ভাই? চেষ্টা অবশ্য করেছে, কিন্তু অচিরেই ওর লাশ উপহার হিসাবে পাঠাবো তোমার সামনে। হতে পারে না, হতে পারে না। ইস, একটা মিষ্টি ভাবি ঘরে এলে কি মজাই না হতো। দাঁড়া, একটা ছেলেকে ঘরে এনে নে, তারপর তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। মা, দেখেছো মা, আমাকে না তোমার কাছ থেকে তাড়িয়ে দিতে চায়। খবরদার, তুই মাকে টাচ করবি না, এটা আমার মা। আরে তোর মা তো হবে তোর শাশুড়ি। খোদা, খোদা, তুমি আমার ভাইকে রক্ষা করো, খোদা, রক্ষা করো। আদিল, তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। কারণ কারণ পুলিশ বিভাগের সন্দেহ তুমি খুনি, স্মাগলার, কুখ্যাত একটা গ্যাংয়ের সদস্য। পুলিশের সন্দেহ মিথ্যেও তো হতে পারে। হতে পারে অনেক কিছুই, এবং তা প্রমাণ করবার জন্য তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। আমি তোমাকে আগেও বলেছি, আমার বোনকে ফিরে না পাওয়া পর্যন্ত এবং আমার মায়ের হত্যাকারীকে খুঁজে বের না করা পর্যন্ত আমি পুলিশের কাছে ধরা দেব না। ডোন্ট মুভ। রুনা, ইউ কান্ট শুট মি। তুমি আমাকে গুলি করতে পারো না, কারণ তুমি আমাকে ভালোবাসো। কামাল, 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 ও এখনো ফেরেনি? তাহলে ওর কোনো বিপদ হয়নি তো? মিনু যেখানেই থাকুক না কেন, তাকে খুঁজে বের করতেই হবে।
কিসের শব্দ? কে? আশ্চর্য, এখনো বেঁচে আছে তাহলে? এখন কেমন বোধ করছেন? ভালো। তোমার উপকার আমি কোনোদিন ভুলবো না বাবা। উপকার নয়, মানুষের যা কর্তব্য আমি শুধু তাই করেছি। কিন্তু কি আপনি, আর আপনারই অবস্থা কেন? আমি কি দেখছেন? এই ছবিটা আমার এবং আমার বাবার। কিন্তু আপনি কে? আর ওই ছবির কথাই বা জানতে চাইছেন কেন? এই জন্য যে আমি ওনাকে চিনি। উনি আমার চোখের সামনে খুন হয়েছিলেন। হ্যাঁ, তারপর সেই খুনির শাস্তিও হয়েছিল। ভুল, মিথ্যে কথা। সেই খুনির শাস্তি হয়নি, তার বদলে শাস্তি ভোগ করেছি আমি। তাহলে বলুন, কে সে খুনি? আমি তাকে জীবিত ছাড়বো না। ছাড়বো না আমিও তাকে, কিন্তু সে বড় চালাক এবং শক্তিশালী। তাকে শেষ করতে হলে শক্তির প্রয়োজন। আমরা আছি আপনার সাথে। এবার বলুন কে সে, আর আপনি বা তাকে চেনেন কি করে? আমিও ছিলাম ওই বেঈমানের দলে, কিন্তু যেদিন তোমার বাবাকে সে খুন করলো, তখন সেখানে আশরাফ সাহেব উপস্থিত হয়ে সব দেখে ফেলে। আশরাফ সাহেব? কোন আশরাফ সাহেব? আকবর সাহেবের ম্যানেজার। বাবা, তারপর? তারপর একই রাতে ওই খুনিটা খুন করলো আশরাফ সাহেবকেও। মাঝখান থেকে ধরা পড়লাম আমি, শাস্তি ভোগ করলাম আমি। আর ওই খুনিটা সমাজে এখন প্রতিষ্ঠিত ব্যক্তি। বলুন কে সেই খুনি? আমি তার নাম জানতে চাই। বলুন, বলুন কে সেই খুনি? টাইগার গ্যাংয়ের মালিক নাদের। নাদের? নাদের? আসাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক? আসাদ নাদেরের ছেলে। আদিল, ওই তাহলে তোর মাকে খুন করে মিনুকে ধরে নিয়ে গেছে। তাই যদি হয়, তাহলে পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে নাদের আর আসাদকে বাঁচাতে পারবে না। প্রতিশোধ, চরম প্রতিশোধ নেব আমি। কে তুমি বোন? কাঁদছো কেন? মিনু, তুমি তুমি এখানে কি করে এলে? আমার দুর্ভাগ্যই আমাকে এখানে টেনে এনেছে। মিনু, সব খুলে বলো প্লিজ। সমস্ত ঘটনাই একটা দুঃস্বপ্নের মতো। আসাদ টাইগার গ্যাংয়ের লিডার নাদের চৌধুরীর ছেলে। আসাদ আসাদ দিয়ে সবকিছুর জন্য দায়ী। আদিলকে তাহলে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু এখন নিজের জীবন দিয়ে হলেও সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। মিনু, মিনু, আমার বাবার হত্যার জন্য দায়ী এই টাইগার গ্যাং। মিনু, আমি তোমাকে ছুঁয়ে সিআইডি ইন্সপেক্টর রুনা কথা দিচ্ছি,
টাইগার গ্যাংয়ের কাউকে আমি ছাড়বো না। গুড, ভেরি গুড ডার্লিং। তোমার আহ্বানে ধরা দিতেই এলাম। নাও ধরো। আরে দেরি করছো কেন? ধরো না, তাহলে বাধ্য হয়ে আমাকে ধরতে হচ্ছে। ডার্লিং, খামোখা এনার্জি নষ্ট করছো কেন? তুমি আমার স্বামীর সোহাগী বউ হবে। একটু শান্ত হও। বদমাশ! দরকার হলে আত্মহত্যা করব, তবু তোর মতো ইতরকে স্বামী হিসাবে কবুল করবে না? তুমি কবুল না করলে কি হবে? আমি যে তোমাকে কবুল করিয়েই ছাড়বো। না, আমি তোর স্ত্রী হতে নয় রে শয়তান। আজ আমি এসেছি তোদের মৃত্যুদূত হয়ে। দেখো সুন্দরী, তোমার কাছ থেকে নাটকীয় সংলাপ শোনার সময় আমার নেই। শেষবারের মতো বলছি, বলো রাজি? না না না, দ্যাট মিন্স তুমি এখনো আদিলকে ভালোবাসো, আর আদিলও প্রাণ দিয়ে ভালোবাসে তার বোন মিনুকে। নাও দ্য মেন পয়েন্ট, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে তোমারই কারণে তোমার চোখের সামনে তোমার ডার্লিং এর প্রাণ প্রিয় বোন নিষ্ঠুর ভাবে মারা যাবে। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। ভেরি গুড, মিয়া রাজি, বেবি রাজি। এবার বিয়ে সানাই বাজবে, হাওয়াই উড়বে, উড়বে বাজি। আর সেই সাথে খুশির মুহূর্তটিকে আরো রঙিন করে তুলতে চায় মিনুর নাচ। হ্যাঁ মিনু, তুমি নাচবে। না না, আমি নাচবো না, আমি নাচবো না। আমি গোটা পৃথিবীকে নাচাতে পারি, আর তুমি তো সামান্য মেয়ে। মিনু, নাচতে যে তোমাকে হবে, নইলে আমার পিস্তলের গুলিতে তোমার ভাইয়ের প্রিয় তোমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে।
20 বছর আগে তুই আমার বাবা আকবর চৌধুরীকে হত্যা করেছিলি। আমি তারই সন্তান কামাল। 20 বছর আগে তুই আমার বাবা আশরাফ চৌধুরীকে হত্যা করেছিলি, আর আমি তারই সন্তান আদিল। আইন নিজের হাতে তুলে নিও না। একদম খবরদার, কেউ নড়বে না। কংগ্রেচুলেশন মিস রুনা, আজ তোমারই জন্য দেশের শত্রু এই টাইগার গ্যাংকে নির্মূল করতে পারলাম। থ্যাংক ইউ স্যার। শুধু আমি একা নই স্যার, ওরা সবাই এই কৃতিত্বের দাবিদার। দেন থ্যাঙ্কস টু এভরিবডি। ভুল করে তোমাকে আমি ভুল বুঝেছিলাম, আমাকে তুমি মাফ করো।